হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ধানমন্ডি ৩২-এ। সেখানে লক্ষ্য করলে একটু দেখা যায় যে ধানমন্ডি যখনই শেখ হাসিনার রায় ফাঁসি হয়, ঠিক তার পরবর্তীতে আমরা দেখেছি ধানমন্ডি ৩২-এ শিক্ষার্থী এবং সাধারণ মানুষরা জড়ো হয়। কারণ ধানমন্ডি ৩২-এর অস্তিত্ব রাখবে না, শেখ মুজিবের বাড়ির কোনো অস্তিত্ব রাখবে না সাধারণ জনতা। তার কারণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন শেখ হাসিনা সরকার যে কাজগুলো করেছে তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু আমজনতা সবাই মাঠে নেমেছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস এবং পিনাকি কিন্তু ভট্টাচার্য কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তোমরা আসো এবং ধানমন্ডি ৩২-এর অস্তিত্ব রাখো না। শুধু এখানে শেষ নয়, যখন পুলিশ বাধা দেয় এবং সাউন্ড গ্রেড সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়, টিয়ারশাল নিক্ষেপ করে, ঠিক তখনই কিন্তু তারা কিন্তু উল্লেখ করেছে ফেসবুকের মাধ্যমে যে পুলিশ কিন্তু বেপরোয়াভাবে শিক্ষার্থীর ওপর ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং কোনো শিক্ষার্থী যেন বাদ না পড়ে পুলিশকে এই বাড়িকে ভাঙতে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি বিষয়টা। বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সদস্য লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় পুলিশের এক সদস্য মাথায় লাগে, তা আহত হন। পুলিশ সাউন্ড গ্রেডের সহ বিভিন্ন তাদের যে পদক্ষেপ নেওয়া উচিত তা কিন্তু করেছে। বেলা ১:২টার দিকে দুই ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবারও জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের মিরপুর রোডের ৩২ নম্বর অংশ জুড়ে হওয়ার চেষ্টা করা হয়। ঠিক তখনই আবারও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই কাজ করেছে আজকে। এর আগে একদল বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২-এ জড়ো হন। তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরাও আসেন। গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমান বাড়িটি অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। জুলাই গণহত্যা অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও আবারও তারা নেমেছিল যে এই বাড়ির কোনো অস্তিত্ব রাখবে না। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতা কিন্তু পিছু হটেতে কিন্তু দেখলাম আমরা শেষ পর্যন্ত পিছু হটেছে পারেনি। তবে আমরা আরেকটি কাজ এখানে উল্লেখযোগ্য যে কাজগুলো দেখলাম, যখন ছাত্র জনতার ওপরে কিন্তু পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেরেছি ডাকসু নেতাকর্মীরা কিন্তু পুলিশের কাছে টিয়ারশেল বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে না, এ সম্পর্কে কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে আজকে যেভাবে অনলাইনে কিন্তু প্রচার, যেভাবে এর আগে আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছিলাম পিনাকি এবং ইলিয়াস সাহেব যেভাবে কিন্তু তারা লেগেছিল, ঠিক আজকেও কিন্তু লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আজকে গতবারের মতো কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পেলাম না। তবে আগামীকাল আবারও হতে পারে এমন একটা আশঙ্কাও জানাচ্ছে, যেহেতু রাত ভরে কিন্তু তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ পদক্ষেপ নিতে কখনোই ফাঁকা পায় ঠিক তখনই কিন্তু তারা কাজে লাগে যাবে, এমনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে শেষ পর্যন্ত কি হয় তা এখন সময় বলে দিব হয়তোবা।